যুবক একটা পুরাতন কবরস্থানের পাশ দিয়া হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে চলে যায়, দেখতেছে একটা ভাঙ্গা কবরের ভিতর থেকে আলো আসতেছে, আলো। যুবক ভাইটা দাঁড়ায়া গেছে, কবরের কাছে গেল, গিয়া দেখে তো সাধারণ কোনো আলো নয়, ভিতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। যুবক ভাইটা আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, এ আল্লাহর ওলি, আপনি দুনিয়ার মসজিদ ঘর বাড়ি ফালায়া আপনি কেন ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া নামাজ পড়তেছেন, ব্যাপার কি? আমার বাবাজি, দেখেন সময়ের কত দাম, সময়ের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলা যায় তার বড় দাম আছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক, আমি যেটার ভিতরে নামাজ পড়তেছি ইচ্ছা করি তো নয়, আত্মীয় স্বজন এখানে আমারে পালকি করিয়া এখানে শায়িত করিয়া উপরে বাঁশের চাটা দিয়া, উপরে বাঁশ দিয়া, উপরে চাটা দিয়া, মাটি দিয়া আমারে দাফন করে আত্মীয় স্বজন চলে গেছে। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, তার মানে আপনি মৃত, জীবিত না? এ যুবক, আমি তো মৃত, আমি তো জীবিত না। আচ্ছা আল্লাহর ওলি, আপনি যে এটার ভিতরে নামাজ পড়তেছেন, আপনি কত বৎসর যাবত নামাজ পড়তেছেন? যুবকটা বলার পরই আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, এ যুবক, আমি এই কবরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ধরে আমি এটার ভিতরে নামাজ পড়তেছি। বাবা একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেমন সুবহানাল্লাহ বললেন, যুবকটাও সুবহানাল্লাহ বলল। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, সুবহানাল্লাহর সওয়াবটুকু আমারে দিয়ে দাও, আর তুমি আমার 400 বছরের নামাজের ইবাদত নিয়ে যাও। যুবকটারও আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর ওলি, কোথায় একবার সুবহানাল্লাহ আর কোথায় 400 বছরের নামাজ? এটার সাথে কিভাবে বদলানো যায়, এটা কিভাবে তার বিনিময় হয়? একবার সুবহানাল্লাহর সাথে তো 400 বছরের নামাজ কিভাবে পরিবর্তন করতে চান? এ আল্লাহর ওলি, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় মাত্র একবার সুবহানাল্লাহ? কেনই বা আপনি সুবহানাল্লাহর সওয়াবটুকু নিতে চাইলেন আর আমারে 400 বছরের নামাজের সওয়াব দিতে চাইলেন, নামাজ দিতে চাইলেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, দুনিয়ার জমিনে তুমি হায়াতি জিন্দেগিতে সুবহানাল্লাহ বলেছ, আর আমি যে নামাজ পড়তেছি, কবরে আসার পরে নামাজ পড়তেছি 400 বছর। যুবক রে, কবরে আসার পরে যদি 400 বছর কেন 4 লক্ষ বছরে যদি কোনো বান্দা নামাজ পড়ে, তার কোনো দাম দেওয়া হয় না। আজরাইলকে দেখার পরে, কবরে আসার পরে আর কোনো ইবাদতের দাম দেওয়া হয় না। তুমি যে হায়াতি সময়ের মধ্যে জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছ, তার বড় দাম আছে, তার বড় মূল্য আছে। হায়াতের সময়ের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে তার দাম আছে। হায়াতের সময়ের মধ্যে একটা নেক আমল করলে এটার বড় দাম আছে। একটা নেক আমল করলে ডান কাদের ফেরেশতা সাথে সাথে বান্দার নেকটারে 10 গুণ বাড়ায়া লিখে দেয়। বান্দা একটা আমল করে ডান কাদের ফেরেশতা 10 গুণ বাড়ায়া লিখে দেয়। আমার আল্লাহ উম্মতের প্রতি, বান্দাদের প্রতি কতটা দয়াশীল, কতটা মায়াশীল বাবাজি। বাম কাদের ফেরেশতা যখন কোন বান্দা গুনাহ করে ফেলে, বাম কাদের ফেরেশতা যখন দেখে বান্দা গুনাহ করছে,
বান্দা গুনাহ করছে কিন্তু বাম কাদের ফেরেশতা সাথে সাথে গুনাহ লেখার কোনো অনুমতি নাই। আমার আল্লাহ বাম কাদের ফেরেশতানে বলে দিয়েছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে আমার বান্দা তওবা করে কিনা। যদি তওবা করে ফেলে তাহলে আমার বান্দার আমলনামায় এই ফেরেশতা গুনাহ লিখবে না। যদিও বান্দা সন্ধ্যা পর্যন্ত তওবা না করে তাহলে ডান কাদের ফেরেশতা থেকে অনুমতি নিবা গুনাহ লিখব কিনা। ডান কাদের নেককার ফেরেশতা যদি অনুমতি দেয় তাহলে তুমি বাম কাদের ফেরেশতা বান্দার গুনাহ লিখবা। যদি ডান কাদের ফেরেশতা অনুমতি না দেয় আমার বান্দার আমলনামায় তুমি ফেরেশতা গুনাহও লিখতে পারবা না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহর ওলি ডাক দেয়া বলে যুবক তুমি তো সুবহানাল্লাহ বলেছ, দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছ। এই সুবহানাল্লাহ বললে তার বড় দাম আছে। যুবক রে, কবরে আসার পরে 1000 বার কেন 1,00,000 বার সুবহানাল্লাহ বললেও তার কোনো দাম নাই। এ যুবক, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা গাছ বানায়া দেয়। গাছের আয়তনটা এত বড়, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে তার বলার দ্বারা যে জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ বানায়া দেয়। ওই গাছের আয়তনটা এত বড় বাবা, এক একটা আরবিতে যে ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। এমন একটা তেজস্বী ঘোড়া যদি একদিন নয় 2 দিন নয় 500 বছর দৌড়ায়, যদি তারপরেও বান্দা একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে যে গাছটা হয়েছে এই গাছটারে আরবি তেজি ঘোড়াটা 500 বছর দৌড়ায়াও তার আয়তনটা শেষ করতে পারে না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার দুনিয়াতে বললে তার বড় লাভ আছে। যুবক রে, আমি যে নামাজ পড়তেছি কবরে আসার পরে আর কোনো নামাজের দাম দেওয়া হয় না। আল্লাহর কাছে বলছিলাম, মালিক আপনার কোন জান্নাতি বান্দাকে যদি কবরে রাখা হয়, জান্নাতি ঘুম ঘুমাবে, আরামের ঘুম ঘুমাবে, কিন্তু আমাকে যদি আপনি দয়া করে জান্নাত দেন, ও মাওলা পাক, দুনিয়াতে তো আমি নামাজকে বড় ভালোবাসি। আসর নামাজ পড়লে মাগরিবের জন্য আমি অপেক্ষা করি, মাগরিব নামাজ পড়লে এশারের জন্য অপেক্ষা করি, কখন আজান হবে আর আল্লাহর ঘর মসজিদে চলে যাব। এরে যুবক, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নামাজকে ভালোবাসতাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নামাজকে ভালোবাসতাম। আমি আল্লাহর কাছে বলছিলাম, মালিক আপনি তো আপনার জান্নাতি বান্দাকে যখন কবরে রাখবেন জান্নাতের ঘুম ঘুমায়া যাবে, কিন্তু আমি আরামের ঘুম ঘুমাইতে চাই না। দুনিয়াতে যেমন করে নামাজ পড়তেছি, কবরে যাওয়ার পরে আপনি আমারে নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। আল্লাহ আমারে সুযোগ করে দিয়েছে ঠিকই, আমি তো নামাজ পড়তেছি, এই নামাজ মাত্র দিলের তৃপ্তি লাভ হবে, শুধুমাত্র মনের প্রশান্তি লাভ হবে, কিন্তু এই নামাজের প্রতিদান আল্লাহ দিবে না। কারণ কবরে আসার পরে আর নামাজের কোনো দাম দেওয়া হয় না। কবরে আসার পরে চোখের পানি ছাইরা কানলে আর কোনো তার দাম দেওয়া হয় না। কিন্তু দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে থাকতে কোন বান্দা যদি 1 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, বান্দা চোখের পানি ছাড় দিয়া, বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে দেরি হয়, আর আল্লাহ বান্দার জন্য জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম করতে দেরি করে না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, সময় থাকতে সময়ের কদর করো। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বুঝাইতে চাই, সময় থাকতে সময়ের কদর করো। নবী বলেন সাল্লু কবুলা আন তুসাল্লু, তোমার জানাজার নামাজ মানুষ পড়ার আগে বান্দা তুমি নিজেই নামাজি বনে যাও। আমার বাবাজি, সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ইমানদার হবে তারা ক্ষতি থেকে মুক্ত। ইমানদার যারা হবে তারা পরকালের জাহান্নামের ক্ষতি থেকে মুক্ত। আমার বাবাজি, হতে পারে দুনিয়ার কোনো বাদশা, হতে পারে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদের মালিক, কিন্তু বেঈমান, আল্লাহ বলে সেও ক্ষতিগ্রস্ত। বেঈমান হওয়ার কারণে সেও ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তবে ইমানদার যারা হবে তারা ক্ষতি থেকে মুক্ত। বাবাজি, ইমানদারের কত দাম একটু খেয়াল করে শুনেন। ইমানদারকে নবী পর্যন্ত একটু অবহেলা করছে, আল্লাহ তাআলা নবীরে পর্যন্ত শাসন করেছেন, শাসায়া দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে নামাজ শিক্ষা দেন, আপনি আমারে রোজা শিক্ষা দেন, আপনি আমারে সামনে রমজান আসতেছে, কিভাবে রোজা রাখবো, কিভাবে নামাজ পড়ব, আপনি আমারে এগুলা শিক্ষা দেন। আমার বাবাজি, আল্লাহ নবী যখন তারে দেখলেন সে তো একজন অন্ধ সাহাবী, নবীজি উতবা, সাইবা, আবু জাহেল বড় বড় সর্দারদেরকে দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী যখন আগমন করলেন, আল্লাহ নবীজি মনে মনে একটু রাগ হইলেন। হারে আব্দুল্লাহ, তোর কি আর আসার সময় হই নাই? তুই কি আর আসার জন্য সময় পাইছিলি না? বড় বড় সর্দাররা তাদেরকে বুঝাইতেছি, তারা মনে করবে মুহাম্মদের ধর্ম মনে হয়। এতিম আর গরিব দুর্বলরাই বুঝে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। এই চিন্তা করে তারা তো একটু পেস্টিজের মধ্যে, তারা তো মনে করবে মুহাম্মদের ধর্ম বুঝি আতর কানা ল্যাংরারাই গ্রহণ করে। নবীজি এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে মুখটা ফিরায় নিলেন, রাগ হইলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিরে পর্যন্ত শাসন করে দিলেন, নবীজিরে শাসায়া দিলেন। নবীজি ভ্রু কুঞ্চিত করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ওগো আমার দোস্ত, আপনি বেঈমানদেরকে গুরুত্ব দিতে গিয়া আমার ইমানদার বান্দা অন্ধ হলেও তো বানাইছি আমি। আপনার অন্ধ সাহাবী আপনার কাছে এসেছে, আবাস আপনি তারে দেখে আপনি ভ্রু কুঞ্চিত করলেন, আপনি রাগ হইলেন। ওয়াতাওয়াল্লাহ, আপনি আমার অন্ধ বান্দা থেকে মুখটা ফিরাইয়া নিলেন। জাআহুল আ'মা, আমার অন্ধ বান্দা এসেছে বিদায় আপনি তার থেকে মুখটা ফিরাইয়া নিলেন। ওগো হাবিব আমার, আপনি একজন নবী হইয়া ইমানদারকে অবহেলা করবেন, এটা কিন্তু আপনার জন্য উচিত হয় নাই। আমার বাবাজি, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ওগো আমার হাবিব, আপনি কি জানেন, আপনি যার থেকে মুখটা ফিরাইয়া নিলেন তারে যদি আপনি একটু মনোযোগ দিতেন, তাকে যদি আপনি নসিহত করতেন,
সে ইয়াজ্জাক্কা, সে তো পবিত্র হয়ে যাইত। আও ইয়াদ্দাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা আপনি যদি তারে নসিহত করতেন, নসিহতগুলা তার জন্য উপকারে আসতো। ওগো আমার হাবিব, আপনি যদি তারে নসিহত করতেন, আমার অন্ধ বান্দার জন্য আপনার নসিহতগুলা সে গনিমত মনে করে আমল করত। আমল করার দ্বারা, তার দ্বারা, আপনার নসিহত দ্বারা সে উপকৃত হইত। পক্ষান্তরে আপনি কি করলেন? আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। পক্ষান্তরে হাবিব আমার, আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ফেদা হয়ে গেলেন, যারা আপনারে মূল্যায়ন করে না, যারা আপনারে ব্রুকেম করে না, যারা আপনারে দাম দিতে চায় না, আপনি তাদেরকে ইমানদার বানানোর জন্য ফেদা হয়ে গেলেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, এ আমার হাবিব, উদবা সাইবা বড় বড় সর্দাররা কেন ইমানদার হইল না? তাদেরকে কেন পবিত্র বানাইতে পারলেন না? এই জবাবদাহিতা আপনারে করা লাগবে না, এই কথা আপনারে জিজ্ঞাসা করা হবে না। মক্কার বড় বড় সর্দাররা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো না? তাদেরকে কেন ইমানদার বানাইতে পারলেন না? এই হিসাব আপনার থেকে নেওয়া হবে না। দোস্ত আমার, আপনি তারপরে কি করলেন? ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা। দোস্ত আমার, অন্ধ বান্দা দেখে না, তারপরে আপনার কাছে উপস্থিত হয়েছে দিনের কিছু নসিহত আপনার থেকে শিখার জন্য। কষ্ট করে আমার অন্ধ বান্দা আপনার কাছে এসেছে। ওয়া হুয়া ইয়াখশা, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনার মুহাব্বত তার ভিতরে আছে। ওগো আমার হাবিব, আপনি ফাংতা আনহু তালাহা, আপনি তারে অবহেলা করলেন, আপনি তার থেকে মুখটা ফিরাইয়া নিলেন, তারে দেখে আপনি ব্রুকঞ্চিত করলেন। দুস্থ না, ইমানদারকে আপনি মূল্যায়ন করেন। হতে পারে বাদাম বিক্রেতা, হতে পারে চা বিক্রেতা, হতে পারে গার্মেন্টসের শ্রমিক, হতে পারে রিক্সা চালক, হতে পারে দুর্বল, হতে পারে গরিব, হতে পারে আতর কানা ল্যাংরা। বানাইছি তো আমি, কিন্তু সে তো একজন ইমানদার। ওগো আমার হাবিব, আপনি কান পেতে শুনে নেন, একজন ইমানদারের সেজদার দাম আমি আল্লাহর কাছে এত বেশি, তামাম দুনিয়ার বাদশা যদি কেউ হয়ে যায় কিন্তু সে বেঈমান। দুনিয়ার মানুষের কাছে তার বড় দাম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তামাম দুনিয়ার চাইতে একজন মুমিন বান্দার সেজদার দাম আমি আল্লাহর কাছে তামাম দুনিয়ার চাইতে বেশি। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের দাম আছে না নাই? এ আমার বাবাজি, এই জন্য কাফের বেঈমানদের বড় বড় অট্টালিকা দেখলে আপনারা মন খারাপ করার কোনো সুযোগ নাই। কাফের বেঈমানের অট্টালিকা দেখিয়া মন খারাপ করার কোনো সুযোগ নাই। হারাম পন্থায় টাকা ইনকাম করিয়া কুরমা পোলাও প্রতিদিন খায় আর বড় বড় প্রাসাদ বাঁধে, মন খারাপ করার কোনো কারণ নাই। হালাল পন্থায় চলে যান, সঠিকভাবে ইমানকে তার দায়িত্ব পালন করিয়া আমল ভালোভাবে করে যান বাবাজি। জান্নাত হইতো চান, সুখ হইতো চান, এমন এক জান্নাত ইমানদারের জন্য আমার আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছেন। লা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ দিল দ্বারাও অনুভব করতে পারবে না এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমার আল্লাহ মুমিন বান্দাদের জন্য তৈয়ার করে রেখে দিয়েছেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, ইমানদারকে অবহেলা করলে নবীরা পর্যন্ত আল্লাহ ছাড় দেয় না। আবু তালিবের কাছে গিয়া মক্কার বড় বড় সর্দাররা গিয়া বলে, আবু তালেব, তোমার বাতিজার কাছে তো আমরা যাইতে চাই, তবে যাইতে পারি না। আমাদের তো গোলাম যারা ছিল, সুহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির, বেলালে হাবশি, যারা আমাদের গোলাম ছিল, তারা তো তোমার বাতিজার দরবারে থাকে।
আমরা তাদের মালিক ছিলাম, এখন আমরা যদি তাদের কাছে যাই তাহলে আমাদের তো প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। তোমার ভাতিজারে গিয়া বলো আমরা যে সময় যাব তারা যেন দূরে সরে যায়, তাহলে তোমার ভাতিজার কথা আমরা শুনতে পারি, মানি না মানি পরে কিন্তু শুনতে পারি। আবু তালেব নবীর কাছে গিয়া বলে, ভাতিজা, মক্কার বড় বড় সর্দাররা আমারে তো এমন এমন কথা বলছে, তুমি এই বিষয়ে কি বলো? তুমি যদি তোমার বেলালে হাফসি, সুহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির 12 জনের মতো সাহাবী, তাদেরকে যদি তারা আসার সময় যদি সরায়া দিতে পারো তাহলে তারা নাকি তোমার কথা শোনার জন্য আসতে পারে। আল্লাহ নবীজি এই কথা জানার পরে তখন নবীজি পরামর্শ করতেছেন, ওমর সাহাবীদের সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরাম ডিক্লার দিল, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের জন্য যদি তারা যদি দূরে সরে যায় তাহলে তো ইসলামের কোনো ক্ষতি হবে না। তারা যদি বড় বড় সর্দার, তারা যদি কথা শুনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে ইসলামের তো বড় একটা শক্তি বেড়ে যাবে। দেখেন না কিছুক্ষণের জন্য বেলালকে দূরে সরায় দেওয়া যায় কিনা। নবীজি মনে মনে চিন্তা করলেন বেলালকে দূরে সরায়া দিবে, আম্মার ইবনে ইয়াসিরকে দূরে সরায়া দিবে, সুহাইব রুমিকে দূরে সরায়া দিয়া আল্লাহ নবীজি তাদেরকে আশ্রয় দিবেন। কিন্তু আল্লাহ তাআলা নবীজিরে সাবধান করে জানায়া দেয়, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আমার হাবিব, আপনি কিন্তু আমার ইমানদার বান্দা তাদেরকে দূরে সরায়া দিবেন না। ও আমার হাবিব, আপনি কিন্তু আমার ইমানদার বান্দা গোলারে দূরে সরায়া দিবেন না। আপনি কাদেরকে দূরে সরায়া দিতে চান? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, তারা তো আমার সর্বদাই গোলামি করে, আর এই গোলামি করার দ্বারা তারা দুনিয়ার কোনো চাকচিক্য চায় না। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর গোলামি করার দ্বারা তারা আমি আল্লাহর রেজামন্দি চায়, আমি আল্লাহর রেজামন্দি চাই। ইবাদত করার দ্বারা তারা দুনিয়ার কোনো চাকচিক্য চায় না। দোস্ত আমার, আপনি কিন্তু সাবধান, তাদেরকে দূরে সরায়া দিবেন না। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। কাফের বেঈমান কেন ইমানদার হলো না, এই হিসাব আপনার থেকে নেওয়া হবে না, আর আপনার হিসাব তাদের থেকেও নেওয়া হবে না। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। তারপরেও যদি আমার ইমানদার বান্দাগুলারে সরায়া দেন তাহলে নবী আপনারে কিন্তু আমি জানায়া দেই, আপনি কিন্তু জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জালেম হয়ে যাবেন। নবীদেরকে পর্যন্ত, নবীরে পর্যন্ত আল্লাহ ইমানদারদের কারণে সাবধান করে দিয়েছেন। আমার বাবাজি, তাদের প্রেস্টিজ নাকি নষ্ট হয়ে যাবে, বেলাল সাথে থাকলে, বেলালের কাছে গিয়া বসলে নাকি তাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। অথচ বেলালের দাম কত জানেননি? নবীজি জান্নাতের মধ্যে হাঁটে আর তার জুতার পায়ের আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে শুনতে পায়। দুনিয়ার জমিনে বেলাল হাঁটে আর তার জান্নাতের মধ্যে তার জুতার পায়ের আওয়াজ চলে যায়। আমার বাবাজি, আমাকে আপনাকে তো ইমানদার বলা হয় বলে বাপ দাদা ইমানদার ছিল, আমি সেই ইমানদার হয়েছি। কিন্তু বেলালকে যদি বলা হয় বেলাল, ইমান কারে কয়? বেলাল বলবে ইমান হচ্ছে উত্তপ্ত গরম বালির মধ্যে শেষরায়া টানতে টানতে কোমরের গোশত খসে খসে পড়ে যাওয়া। বেলালকে যদি বলা হয় বেলাল, ইমান কারে বলা হয়? বেলাল বলবে ইমান আনার অপরাধে উত্তপ্ত গরম বালির মধ্যে শায়িত করে দেওয়া।
বেলালকে যদি বলা হয় ইমান কারে কয় বেলাল, বেলাল বলবে আগুনের কয়লার উপরে এমনভাবে শায়িত করে দেওয়া আর কোমরের গোশত খসে খসে পড়তে পড়তে আগুন নিভে যাওয়ার নাম হচ্ছে ঈমান। বেলালকে যদি বলা হয় বেলাল ঈমান কারে কয়, বেলাল বলবে জিহ্বার আগার মধ্যে আগুনের কয়লা লাগায়া দেওয়ার নাম হচ্ছে ঈমান। আমার বাবাজি, আল্লাহর নাম নেওয়ার কারণে বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া ইবনে খালফ আগুনের কয়লা লাগায়া দিল। এজন্য বেলালে যখন আজান দিতে যায়, বেলালে আজান দিলে শিন হয় না, সিন উচ্চারণ হয়। সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেলালে আজান দিলে তো শুদ্ধ হয় না, বেলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন ফিট করেন। বেলালকে বাদ দিয়া যখন অন্য মুয়াজ্জিন ফিট করলো, যায়েদকে দায়িত্ব দিল ফজরের আজান মসজিদে নববীতে হয়ে যায়। জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কি ব্যাপার, আজকে তো মসজিদে নববীতে আজান হচ্ছে না, ব্যাপার কি, আজান তো শুনতে পায় না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল আজকে তো আরো শুদ্ধ মুয়াজ্জিন আজান দিছে, কি ব্যাপার, শুনতে কি পাও না? ইয়া রাসূলুল্লাহ, কে দিয়েছে আজান? বলে যায়েদ দিয়েছে আজান, বেলাল কি আজান দেয় না? বলে বেলালের আজান নাকি শুদ্ধ হয় না, বেলালকে বাদ দিয়া শুদ্ধ মুয়াজ্জিন ফিট করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন বেলালের আজানের এত পাওয়ার? বেলালে দুনিয়ার জমিনে আজান দেয়, আর তার আজানের পাওয়ার আসমানে চলে যায়। আমরা আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনিয়া শুনিয়া আজানের জবাব দিতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত এমন ভাবে রাত থাকবে, সকালের মুখ আর দেখবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আরে আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলে যায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়া। আরে আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। যদি ছুট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেহেলিয়া ডানা যে তাই পরে ছিল নবীর কদমখানা। নয়ন ভরে দেখিতাম আমি, নয়ন ভরে, নয়ন ভরে দেখিতাম আমি, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমার বাবাজি বেলালে তাদের কাছে আসে, তাদের নাকি প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, অথচ বেলালের দাম এত বেশি। তারপরে নবী বলে, এ আমার সাহাবীরা শুনো রে,
সিনু বিলালিন সিনুকুম, বেলাল যদি সিনও বলে ফেলে তোমরা তারে সিন ধরে নিও, কারণ বেলালের আজান দিলে আসমানের ফেরেশতারা তার আজানের জবাব দেয়। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বেলালের দাম তো প্রেস্টিজ তো নষ্ট হয়ে যায় বেঈমানদের কাছে, কিন্তু বেলালের দাম, আমার বাবাজি বেলালে হাবশি কালো ছিল, ডেগের কালির চাইতো আরো কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো, একমাত্র ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে। কারণ ইমানদারের দাম দুনিয়ার মানুষ না দিলেও আল্লাহর কাছে তার বড় দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেলালকে অবহেলা করেছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য আমার বাবাজি ইমানদারদেরকে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা চেহারা সুরত দেখা দেখা আল্লাহ তাআলা দাম দেয় না। দুনিয়ার মানুষ চেহারা সুন্দর হলে, বংশেও ভালো হলে, টাকা পয়সা বেশি থাকলে তার বড় দাম বেড়ে যায়, কিন্তু আল্লাহর কাছে এই সুরত আর সিরত দিয়া, এমন ভাবে সুরত দিয়া দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা কলব দেখেন, যার সিরত ভালো, যার চরিত্র ভালো, ইমান ভালো, যার আমল ভালো, দুনিয়ার মানুষ তারে দাম না দিলেও ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে তার দাম বড় আল্লাহর কাছে বেড়ে যায়। বলেন না আল্লাহু আকবার। ইমানদারের দাম আছে না নাই? এজন্যই তো আমার আল্লাহ ইমানদারদেরকে দাওয়াত দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন, তোমাদের জন্য রোজা আল্লাহ ফরজ করছি। ইমানদারের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন। কেন কেন কেন? বলে রোজার এত দাম, রোজার এত দাম বান্দা। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে দুনিয়া আরো 10 এসেছে ওয়াওয়ের মাধ্যমে, অর্থাৎ 11টা দুনিয়া সমপরিমাণ যারে আমার আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবে, সে জান্নাতটা হবে দুনিয়ার 11টা সমপরিমাণ জান্নাত। বলে একদিন আর 2 দিনের জন্য? বলে না বান্দা, তুমি শুরু করবা এই জান্নাত ব্যবহার করা, তো শুরু হয়েছে যার কোনো শেষ নাই। চির আবাদুলের আবাদ, চিরস্থায়ী জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জান্নাত আমি আল্লাহ বান্দারে দিয়া দিমু। যে জান্নাতটা দুনিয়ার 11টা সমপরিমাণ হবে জান্নাত, যে জান্নাতের মধ্যে শুধু নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিমু, কোনো মিয়াদ আমি আল্লাহ বেঁধে দিব না, চিরস্থায়ীর জন্য জান্নাত বেঁধে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো ইমানদার হওয়ার কারণে তুমি চির আবাদুলের জান্নাত পাইতেছো। পৃথিবীর থেকে 10 গুণ বড় একটা জান্নাত পাওয়া যাচ্ছে ইমানদার হওয়ার কারণে। তো বোঝা গেল তুমি দুনিয়ার চাকচিক্যতার মালিক হয়েছো, বড় বড় অট্টালিকা প্রাসাদের মালিক হয়েছো, কিন্তু তুমি তো ব্যবহার করার জন্য চিরস্থায়ী সুযোগ পাচ্ছ না। বেঈমান হওয়ার কারণে কবরে যাওয়ার পরে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। সুতরাং তুমি বিশ্বের উন্নত মানের রাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও, বিভিন্ন প্রাসাদের মালিক হওয়া সত্ত্বেও বেঈমান হওয়ার কারণে তুমিও ক্ষতির মধ্যে রয়েছো। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যারা আমলে সালেহ করবে তারা ক্ষতি থেকে মুক্ত। 3 নাম্বার, যারা হক কথা বলবে তারাও ক্ষতি থেকে মুক্ত। 4 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে তারাও ক্ষতি থেকে মুক্ত, অপরকে যারা ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে। এবার আসুন আমরা একটু তাফসির আকারে আজকের সূরা আসরের আলোচনা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চায়, সময়কে কদর করো, সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চায়, বান্দা সময়কে মূল্যায়ন করো, সময়কে কদর করো। সময় থাকতে থাকতে আমার ইবাদতকারী বান্দা বনে যাও। আল্লাহর নবী বলে, হায়াতাকা কবলা মাউতিক, তুমি তোমার হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো সময় আসার আগে আগে। বান্দারে সময়কে মূল্যায়ন করো,
মৃত্যু হওয়ার আগে আগে, মরার আগে আগে তুমি বান্দা সময়ের কদর করো। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে 20, 40, 50 বছর হায়াত আমাকে বেঁধে দিয়েছেন। সময়কে অবহেলা করে কাটাইলে চলবে না। একদিন আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়ায়া সময়ের হিসাব দেওয়া লাগবে। যৌবনকালের সময়ের হিসাব দেওয়া লাগবে। আমার বাবা, যে সম্পদ কোন পথে কামাই করছো, কোন পথে ব্যয় করছো, একদিন তোমাকে হিসাব দেওয়া লাগবে। এ আমার কলিজার টুকরার যুবক ভাইয়ারা, তোমাকে একদিন যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। যৌবনকাল কেমন করে কাটাইলা, যৌবনকালের সময় কেমন করে কাটাইলা বান্দা, একদিন আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। সময় চলে গেলে সময় আর কারো জন্য ফিরে আসে না। এই যে রমজান মাস, 2 দিন পরে রমজান শুরু হয়ে যাবে। রমজান তো আসছে, কিন্তু 2024 সালে রমজান আর আসলো না, 25 সালে রমজান আসলো। যে মাস চলে যায় সেই মাস ফিরে আসে না। যে বান্দা কবরে চলে যায় সেই বান্দাও কোনোদিন ফিরে আসে না। আমার বাবাজি, আল্লাহ নবী বলে, কবরে যাওয়ার আগে আগে বান্দা তুমি তোমার হায়াতের সময়টার ইবাদত করার মাধ্যমে মূল্যায়ন করো। কারণ কবরে যাওয়ার পরে বান্দা তুমি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ ফালায়া দেয়, এই ইবাদতের আর কোনো দাম দেওয়া হবে না। হায়াতের সময়ের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলা যায়, বাবাজি, এটার বড় দাম আছে। কবরে যাওয়ার পরে কোনো বান্দা যদি নামাজি বান্দাও বনে যায়, কবরে যাওয়ার পরে আর বান্দার কোনো নামাজের দাম দেওয়া হবে না। কিতাবের মধ্যে এসেছে, এক আল্লাহর বান্দা